সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের কুমিল্লা বোর্ড 2025-এর 5 নঙের যে সৃজনশীলটা আসছিল, যেটা মূলত হয়েছিল আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে। তো আমরা প্রথম প্রশ্নটাকে একটু দেখি কি বলা আছে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ভি 60 ডিগ্রি, সি 45 এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, ক নম্বরে কি জানতে চাওয়া হয়েছে? একটি বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। এখানে স্পেসিফিকভাবে কিছুই বইলা দেয় নেই, জাস্ট বলছে একটা বৃত্ত আছে, বৃত্তটা কি নির্ণয় করো? কেন্দ্র নির্ণয় করো। তো এটার জন্য তুমি কাজ কীভাবে শুরু করবা? তোমার প্রথম কাজই হইতেছে ক নম্বরের জন্য, ক নম্বর তুমি একটা বৃত্ত অঙ্কন করো। কেন্দ্র থাকবে ঠিক আছে, কিন্তু জাস্ট তুমি একটা বৃত্ত অঙ্কন করো। তোমার ইচ্ছা মতো একটা সুবিধাজনক একটা মাপ নাও, মাপ নিয়ে তুমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে দেখাইবা। যে আমরা র্যান্ডম একটা মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে? আমরা জানি এখানে কেন্দ্র, কিন্তু ধরো এখানে কোনো কেন্দ্র নেই, ধরো এখানে কিছু নেই, তুমি জানো না। এমন একটা বৃত্ত দেওয়া আছে, এটার কেন্দ্রটা নির্ণয় করতে বলছে। তো নির্ণয় করার প্রক্রিয়া কি? নির্ণয় করার প্রক্রিয়া হয়েছে কি, এইখানে এই বৃত্তের ভেতরে তোমার দুইটা সরল রেখা নিতে হইব। জাস্ট দুইটা সরল রেখা নিতে হবে, আর কিছু না। বলতে পারো দুইটা জ্যা নিতে পারো তুমি। তো ধরো এইখানটাতে আমি এই যে এইখানটাতে একটা জ্যা নিলাম, এইখানে ধরো আরেকটা জ্যা নিলাম। এইভাবেও নিতে পারি, একভাবে নিলেই হয়েছে। ধরো এই যে আমি একটা জ্যা নিলাম, ঠিক আছে? নামকরণ করতে পারি, এটার নাম দিয়ে দিলাম এ ভি সি। নামকরণ কেন করলাম? তারা বলছে অঙ্কনের চিহ্ন আবশ্যক। তোমার বর্ণনা দিতে বলে নেই যে কীভাবে আঁকছো না আঁকছো, এগুলো বলতে বলে নেই, কিন্তু চিহ্ন মানে ওই যে এ বি সি ডি বা এক্স ওয়াই, এই মানগুলো তুমি অবশ্যই দিবা। আমি দুটো কি নিছি? বাহু নিছি এ ভি আর ভিসি। এই দুটো তুমি সমদ্বিখণ্ডক বের করো। সমদ্বিখণ্ডক মানে এভির অর্ধেক করো। তো এভির অর্ধেক করতেছি, অর্ধেক করার প্রক্রিয়া আমাদের সবার জানা আছে। এখানটাতে বসাইলাম চোখের আন্তে, যেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। এই পাশে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। আরেক পাশে এনে বসাইলাম একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ। সুন্দর করে দাগ দিয়ে দাও। সুন্দরভাবে একটু বসাইবা যাতে মনে হয় পারফেক্ট বসতে। আর তোমরা অবশ্যই একটা শার্প পেন্সিল নিয়ে নিবা। আমি চিত্র যাতে স্পষ্ট হয়ে যেন কলম ব্যবহার করতেছি, তোমরা ইউজ করবা পেন্সিল। ঠিক আছে, আমরা এভির অর্ধেক করছি। এবার আবার এখানে কি আছে? ভিসি আছে না? তুমি ভিসিটার অর্ধেক করো। সেম প্রক্রিয়াতে এখানে বসাইলাম চোখের আন্দাজে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশটাতে একটা বৃত্তচাপ, এই পাশে আরেকটা বৃত্তচাপ। সিতে নিয়ে বসাও একটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ। স্কেল ব্যবহার করে তাদের শুধু মিলাই দাও। যখনই মনে হবে ঠিকঠাক, দাগ এড করলাম। দেখো আমাদের এভি এর সমদ্বিখণ্ডক ধরো, আমি ধরলাম এম এন, এবং আমাদের ভিসি এর সমদ্বিখণ্ডক ধরে নিলাম পি এবং কিউ। খেয়াল দিলেই বুঝবা তার জন্য একটা বিন্দু থেকে মিলিত হয়েছে। এই যে দেখো আমাদের এম এন এবং পি কে একটা বিন্দুতে মিলিত হয়েছে না? এটার নাম তুমি দিয়ে দাও ও। আর এইটাই হচ্ছে মূলত আমাদের নির্ণয় কেন্দ্র। বুঝছি প্রক্রিয়াটা কি? যদি কোনো বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলে, তুমি র্যান্ডম একটা বৃত্ত অঙ্কন করবা। কেন্দ্র কোনটা তুমি নিজেও ভুলে যাও, যে তুমি কেন্দ্র কাহিনী বলছি, ধরো মাথা থেকে গায়েব করে দিবা। তারপর এটার ভিতরে দুটো সরল রেখা নিবা। এবি একটা নিছি, সিডি আর একটা নিছি। তুমি এই পাশে ওই পাশে যে এই পাশে মন চাই নিতে পারো, কোনো প্রবলেম নাই। এবার এই বাহুগুলোর অর্ধেক করো। এবির অর্ধেক করে এম এন অঙ্কন করলাম, ভিসির অর্ধেক করে পি কিউ অঙ্কন করলাম। আমাদের এই সমদ্বিখণ্ডকগুলি যেই বিন্দু থেকে মিলিত হয়েছে, এই যে দেখো যেই বিন্দুটাতে মিলিত হয়েছে, এটাই মূলত আমাদের এই নির্ণয় বৃত্তের কেন্দ্র। বুঝছি ঘটনা? কোনো বিবরণ চাই না, জাস্ট বলছে আমাদের চিহ্নগুলি বসাইতে। তো আমরা এই যে চিহ্ন দিয়েছি এ বি সি ডি পি কিউ, এগুলি হচ্ছে চিহ্ন। তো কমপ্লিট হইল। এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বার, এখন কথা হইতেছে সবার প্রথম কাজ হইতেছে আমাদের আগে প্রশ্ন চিনতে হবে। আমরা কি চিনতে পারছি? এই খ নাম্বারটা আসলে আমাদের বইয়ের কত নাম্বার সম্পাদ্য? আবার একটু করি। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ভি 60 ডিগ্রি, সি 45 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? ত্রিভুজটি অঙ্কন করো। তো এটার আমরা কাজ শুরু করি। আগে যে তথ্য দেওয়া আছে ওগুলি একটু তুলি। কী কী দেওয়া আছে? এখানে তুমি দুটা কোণ অঙ্কন করবা, তাহলে কোণ অঙ্কনগুলি করি। এর আগে তুমি চাইলে লম্বের যে দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এটা এঁকে নিতে পারো। তো আমরা প্রথমে এই কাজটাই করি। লম্বের যে দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ওইটা আমরা প্রথমে অঙ্কন করলাম। ধরো এইচ দিয়ে দিলাম, যেহেতু উচ্চতা বলছে, লম্বের কি দৈর্ঘ্য বলছে না, লম্ব মানে তো উচ্চতা নাকি, এই জন্য আমরা এইচ নিলাম। তুমি চাইলে এবিসিও নিতে পারো, কোনো প্রবলেম নাই।
দুটো কোণ দেওয়া আছে, একটার মান দেওয়া আছে 60 আর একটা মান দেওয়া আছে 45। তাহলে এই দুটো কোণ অঙ্কন করি। একটা হচ্ছে আমাদের 60 আর একটা 45। এখানে আমরা কোণগুলি অঙ্কন করি। এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখানটাতে আরেকটা অ্যাড করলাম, একটা আমরা অঙ্কন করতেছি 60 ডিগ্রি। তাহলে আমাদের চাঁদাটা সুন্দরভাবে স্থাপন করি। প্রক্রিয়া তো আমাদের জানা আছেই, তো সুন্দরভাবে স্থাপন করি। আচ্ছা, এখানে করতে গেলে আমরা একটু প্রবলেম ফেস করতেছি। আমরা তাহলে এটা থেকে কাজ করি। এই যে আমরা বসাইলাম, ঠিকঠাক যখন বসতে ধরলাম এটা আমাদের 45 ডিগ্রি। তাহলে 0, 10, 20, 30, 40, 40 আর 50 মাঝামাঝি যে আছে তার নাম হইতেছে 45। তাহলে যে এইখানটাতে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম, দেখছি তো? এই যে এই দাগ আর এই দাগটা একদম বরাবর করছি। তারপর 0, 10, 20, 30, 40, 50, এর জন্য মাঝামাঝি কী আছে 45, ডট দিয়ে দিলাম। এবার আমরা আমাদের প্রয়োজন মতো কোনটা অঙ্কন করি। এত লম্বা দাগ দেওয়ার প্রয়োজনে যেটুকু দিলে সুন্দর দেখা যায় তুমি ওইটুকু নিবা। হইল, এটা দিলে আমাদের কত ডিগ্রি? সি সমান 45। এখানে আমি 45 আঁকছি, এখানে আমি 60 আঁকতে চেয়েছি। তো 60টা আমরা একটু সাইডেই আঁকি, যে এই দিকটাতে আমরা 60 ডিগ্রির অঙ্কন করছি বা নিচে অঙ্কন করে দিই, ওটা আমরা ক্যান্সেল করে দিলাম। এখানে আমরা 60 অঙ্কন করতেছি, একটা দাগ দিলাম, সেম প্রক্রিয়া বসাইতেছি। যখন মনে হবে হ্যাঁ সুন্দরভাবে বসতে এইদিকেও ঠিকঠাক, তখন 60 গণো। 0, 10, 20, 30, 40, 50, এই যে আমাদের 60। একটা ডট দিয়ে রাখো যাতে অন্তত তুমি চিনো। বসাইছো, যেটুক দিলে কেউ না কাটে সুন্দর হয় ওইটুক নাও। তো এটার নাম তুমি দিয়ে দাও বিকোণ। এটা আমরা ক্যান্সেল করেছি, এটা বাদ, ঠিক আছে? এটার চিন্তা তো এটা কি নাই। আমরা যে আমাদের লম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ওইটা লিখছি। আমাদের দুটো কোণ দেওয়া ছিল, ভি 60 ডিগ্রি, সি 45 ডিগ্রি, ওইটা দিছি। এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হইব। তো অঙ্কনের জন্য আমরা এই অংশটা ব্যবহার করি। আমরা এখানে আমাদের নির্ণেয় যে ত্রিভুজটা বলছে ওটা অঙ্কন করে দেখাইতেছি। আমাদের যেহেতু প্রথমে দেওয়া আছে উচ্চতা, তো উচ্চতা সাধারণত এরকম হয়, লম্ব যে উচ্চতা, তো আমরা এইভাবে প্রথমে দাগটা নিলাম। অন্যান্যবার আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে, এই জন্য আমরা এইভাবে নেই। কিন্তু এবার আমাদের কী দেওয়া আছে, প্রশ্নে আমাদের বলে দিছে এটা হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্য, এই জন্য আমরা এইভাবে নিছি। ধর একটা নামকরণ করে দিলাম, ধর এটার নাম দিয়ে দিলাম আমরা এ, এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা ই দিয়ে দিলাম। যে কোনো রশ্মি এ ই থেকে আমাদের যে উচ্চতা এইচ 6 সেন্টিমিটার, ওইটার মাপে একটা অংশ কেটে নিই। বসাইলাম, এইখানটাতে আমরা একটা অংশ কেটে নিতেছি। আমাদের দাগটা ছোট হয়ে গেছে, তো দাগটা একটু আমরা বড় করে নেই। ধরলাম এই পর্যন্ত। এখানে আমরা কি দিয়ে দিলাম? ই। এখন আমাদের এইচের যে মাপ মানে লম্বের যে মাপটা, ওই মাপে একটা অংশ কেটে নিতেছি। এ থেকে বসাইলাম, একটা অংশ কাটলাম, এই যে যেখানটাকে ছেদ করছে ওইটা, এটার নাম ধরো কিছু একটা দিয়ে দিলাম, ধরো ডি দিয়ে দিলাম। কাটা হইলো, এটা আমরা কার মাপে আঁকছি? এইচের। একটু উল্লেখ করে দিলাম যে কোনো রশ্মি এ থেকে এইচের সমান করে এডি অংশ কেটে নিই। এডি এর এ এবং ডি বিন্দুতে, মানে এইখানটাতে তুমি একটা লম্ব সরলরেখা আঁকবা, ডি বিন্দু তুমি একটা লম্ব সরলরেখা আঁকবা, মানে 90 ডিগ্রি করে একটা লম্বা দাগ দিবা। এটা আমরা কি বলি? লম্ব সরলরেখা। তো অঙ্কন করি, এই বিন্দুতে অঙ্কন করতেছি। 90 ডিগ্রি আঁকা আমরা পারি, তো আমরা 90 ডিগ্রির জন্য নিজের ইচ্ছা মতো একটা মাপ নিলাম। হইল এক চাপ, এখানে বসাইলাম দ্বিতীয় চাপ, এখানটাতে বসাইলাম তৃতীয় চাপ, উপর একটা চাপ এবং এই অংশ থেকে আরও একটা চাপ। হয়েছে? এবার যে কাজটা করবা তুমি, লম্ব তো এইভাবে আমরা জানি, কিন্তু এখানে আমাদের যেহেতু সরল রেখা আঁকতে হইব, তাহলে একটা কাজ করবে কি, দোনো দিকে তুমি জায়গা রাখবা, তারপর দোনো দিকে লম্বা করে দাগ দিয়ে দিবা। ঠিক আছে? ধর এটার নাম দিলে তুমি পি এ কিউ, এই যে সরলরেখা অঙ্কন করছো। আবার ডি বিন্দুতে একটা লম্ব আঁকতে হইব, তো ডি বিন্দুতে আমরা লম্ব আঁকি। ডিতে বসাইলাম, নিজের সুবিধা মতো একটা চাপ দিলাম, সেম ওই মাপে দ্বিতীয় চাপ, এইখানে কাটা অংশ থেকে আবার সামনে তৃতীয় চাপ, উপরে একটা চতুর্থ, এই অংশ থেকে উপরে আরেকটা পঞ্চম, যাতে তারা ছেদ করে। সুন্দরভাবে বসাই। যখন মনে হবে যে ঠিকঠাক বসা পড়ছে, এদিকটা তো বাড়াবে এদিকটা তো বাড়াবে, জাস্ট একটা দাগ দিয়ে দিবা লম্বা করে। সরলরেখা, ওটার নাম পি কিউ দিচ্ছি, ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা এম ডি এন দিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো। এখন এইখানটাতে এ বিন্দুতে তুমি এই পাশটাতে ধরো বি কোণ আঁকবা আর এই পাশটাতে সি কোণ আঁকবা,
চেঞ্জ হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু কাজ হইতেছে এর এক পাশটাতে আমাদের এই একটা কোণ, ওই পাশটাতে আরেকটা কোণ, এটা অঙ্কন করতে হইব। তো আমরা সাধারণত এই পাশটাতে বি অঙ্কনটা অঙ্কন করতেছি। তো কোণ আঁকার পদ্ধতি আমরা জানি, এই যে কর্নারটাতে বসাইলাম, নিজের সুবিধা মতো একটা মাপ নিবা, নিজের ইচ্ছা মতো, বড় ছোট যেমন হোক, চোখের দেখে সুন্দর হইলেই হয়েছে। এইখানটাতে বসাইবা, তুমি আঁকবা এই এপি যে রেখাটা দেখতেছ না, বা তুমি যে সরলরেখাটা অঙ্কন করছো, এইটা থেকে তুমি কোনটা অঙ্কন করবা? এই যে এই অংশটা থেকে না, অঙ্কন করবা এই যে এটা থেকে। তো দাগ আনবা এই যে এখান থেকে, ঠিক আছে? এর সাথে মিলানোর প্রয়োজন নাই, তাহলে কনফিউজড হইতে পারো। আমাদের এইখান থেকে কোনটা আঁকতে হইব। এবার কোণের মাপ এই যে এইটুকু নেওয়া লাগে, নিচে এখানটাতে বসাইবা, ওইটুকু অংশ কেটে নিবা। তো দাগ দিয়ে দাও। এ থেকে আমরা এই যে দাগ দেওয়া শুরু করলাম। সে একটা বিন্দুতে সে ছেদ করলো, এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম জি। কিন্তু সে আমাদের যে এমডির একটা বিন্দুতে ছেদ করছে না, এটার নাম দিয়ে দাও ভি। এখানে তুমি কী কোণ টাকছো? ভি কোণ অঙ্কন করছো। আবার এই পাশটাতে এটা হাতের বাম হয়ে থাকলে এটার হাতের ডানে তুমি এবার সি কোণটা অঙ্কন করবা। একই প্রক্রিয়াতে কোণ যেভাবে আঁকে, এখানটাতে বসাও, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো সুন্দর দেখে একটা মাপ নাও। এই বিন্দুটাতে বসাও, কোন জায়গা থেকে? এই কিউ থেকে তুমি মাপ নিবা। কোন জায়গা থেকে নিবা? এই যে এই কিউ থেকে, উপরের এই এডি থেকে না, তুমি নিবা এই কিউ থেকে। তারপর নেই মাঝের অংশটুকের মাপ, যেখানটাতে বসায় দাও, মাঝের অংশটুকের মাপ নাও, এখানে বসাও, দাগ কেটে দাও, কোণ অঙ্কন করো। যদি প্রয়োজন পড়ে যেটা যদি একটু বড় করা লাগে, বড় করে নিবা। যেমন এই যে আমাদের আগ থেকে দেখে যে এটা একটু কী করা লাগবে, বড়, তো তুমি কী করবে, এটা একটু বড় করে নাও, ঠিক আছে? প্রক্রিয়া তো বুঝছি, কিন্তু আমার পারফেক্ট, এই যে এখানে একটা ভুল করছি, ছোট মাপ নিয়েছি, তোমরা এগুলো একটু খেয়াল রাখবা। এই দাগটা একটু বড় সড়ো করে নেবা। যেমন আমি এই যে একটা প্রবলেমে পড়ছি, আমার দ্বিতীয়বার দাগটা বড় করা লাগলো। এবার সুন্দরভাবে বসাই, এবার হয়ে যাবে, এবার আর কোনো প্রবলেম নাই, কারণ আমরা শেষের দিকে এসে পড়ছি। যখন মনে হইব ঠিকঠাক বসছে, একটা দাগ দিয়ে দাও। এটার নাম ধরো দিয়ে দিলাম আমরা এইচ। আমাদের এ এইচ আমাদের এই এন্ডের একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে, এই যে এন্ডের একটা বিন্দুতে ছেদ করছে, ওইটার নাম তুমি দিয়ে দাও সি। তাহলে দেখো তুমি একটা ত্রিভুজ পাইছো, এই যে এ ভি সি, এটাই তোমার কাঙ্ক্ষিত বা নির্ণয় ত্রিভুজ। আমরা প্রথমে কি করছি, পুরো বিষয়টা আবার একটু ক্লিয়ার করি, তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে তোমাদের মাথায় ঢুকে যাব। আমাদের যা যা বলে দিছিল ওই দিকটাতে একটু তাকাই। আমাদের বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ ভি আর সি, যেটা একটা ভি কোণ একটা সি কোণ। ভি হইতেছে আমাদের 60 ডিগ্রি, যেটা 60 ডিগ্রি, সি হইতেছে আমাদের 45 ডিগ্রি, লিখলাম। এবং আমাদের একটা লম্বের দৈর্ঘ্য কত দিয়ে দিছে, 6 সেন্টিমিটার। তো লম্ব সাধারণত আমরা এইচ বা হাইট বলি, এই জন্য আমরা এইচ দ্বারা প্রকাশ করছি। কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। সব তথ্য লিখে নিলাম। এই অনুসারে একটা ত্রিভুজ অঙ্কন করতে হইব। তো যেই কাজটা আমরা করছি, আমরা যেহেতু লম্বের মাপ পেয়েছি, আমরা প্রথমে একটা লম্বা দাগ নিয়েছি এ ই, যে কোনো একটা লম্বা করে একটা দাগ নিবা, যাতে চোখের আন্দাজ যেটা থেকে বড় হয়, আমার মতো ছোট নিও না, ঠিক আছে? প্রথমে তোমরা একটু বড় সরো নিবা। তারপর কি করবা, এইচের মাপটা নিবা, এতে বসাইয়া ওই অংশে কেটে নিবা, দিয়ে দিলাম। এবার এ বিন্দুতে এবং ডি বিন্দুতে একটা লম্ব সরলরেখা অঙ্কন করবা, মানে 90 ডিগ্রি অঙ্কন করবা। এই দিকটা তো বাড়াইবা, বিপরীত দিকেও বাড়াইবা। তো এই বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি অঙ্কন করছি এপি, আবার এটা আমরা এইদিকে কিউ পর্যন্ত বর্ধিত করছি। সেমভাবে আমরা ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি, এদিকে এম পর্যন্ত বর্ধিত করছি, পেছন দিকে এন পর্যন্ত বর্ধিত করছি। একটু বড় সড়ো করে, একটু বড় করেই বৃদ্ধি করে নিবা। তারপরে যে কাজ, একদম সিম্পল কাজ, এতে আসবা পি এর সাথে, কার সাথে? পি এর সাথে তুমি এই ভি কোণটা অঙ্কন করবো বা সি কোণটা অঙ্কন করবো, একটা করলেই হয়েছে। আমরা ভি কোণটা অঙ্কন করছি, এই জন্য ভি এর কথা বলতেছি। পি এ থেকে ভি অঙ্কন করলে কোণের নাম কি হবে? পি এ ভি। এটা কিন্তু ভি কোণ, আর এটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে ত্রিভুজের নাম এ ভি, এটা হচ্ছে ওই ভি। তারপরে এই দিকটাতে আমরা অঙ্কন করছি কি, সি কোণ। কোন কোণ অঙ্কন করছি? সি কোণ এ কিউ এর সাথে, এটা হচ্ছে আমাদের সি কোণ। যে রেখাটা বা কোণটা অঙ্কন করছি, কোণের নাম হচ্ছে কিউ এ সি, বুঝছে? এবার যেইটুকু আমরা করছি, এইটুকুন আমাদের একটু বর্ণনা দিয়ে দিতে হইব। তো বিশেষ নির্বাচন প্রথমে লিখি, আর বিশেষ নির্বাচন আমরা আমাদের এই যে উদ্দীপক দেখে লিখতে পারি, এটা আমাদের বিশেষভাবে মুখস্থ করার কোনো দরকার নাই। তো প্রক্রিয়াটা একটু দেখো কীভাবে তুমি করবা। মনে করি একটি ত্রিভুজের কি বলে দিচ্ছে তারা, ভূমি সংলগ্ন দুইটি কোণ। তো এটাই লেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন
দুইটি কোণ, দুইটি কোণ। কোণগুলির নাম কি কি? একটার নাম হইতেছে আমাদের ভি কোণ সমান 60 ডিগ্রি এবং একটার নাম কি সি কোণ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি দেওয়া আছে। আবার এটা কি দেওয়া আছে? শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, তো এটাও বলো। এবং শীর্ষ থেকে যেইটা আমাদের প্রশ্নতে আছে হুবহু আমরা দেখে দেখে ওইটাই তুলতেছে, অন্য কিছু না। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্বটার নাম কি দিছো? ওটা খালি বলে দিবা, অঙ্কিত লম্ব আমরা নিচ্ছি এইচ। তো এইচ সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। হইল। এবার অঙ্কন, আমাদের মেন পার্ট। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি এ ই নিছি, তো লিখলাম যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি এ ই থেকে এইচ এর সমান করে, যেটা আমাদের লম্ব ছিল, এইচ এর সমান করে এডি অংশ কেটে নিই, এডি অংশ কেটে নেই, এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে এই বিন্দুতে তুমি কি এই সরলরেখা ডাকছো না, এই লম্ব রেখাটা পি এ কিউ, তো এটা বইলা দাও। এই বিন্দুতে যথাক্রমে পি এ কিউ এবং ডি বিন্দুতে কে ডাকছো না, এম ডি এন, তো এটাই বইলা দাও। এম ডি এন লম্ব সরল রেখা অঙ্কন করি, হইল না? তারপরে যে কাজটা করছি আমরা, এই বিন্দুতে, কোন বিন্দুতে? এ বিন্দুতে কার সমান করে? কোন ভি এর সমান করে, কোন ভি এর সমান করে এই কোণটা অঙ্কন করছি, নাম কি? পি এ জি। এবং এই বিন্দুতে আবার আমরা সি কোণটা আঁকছি, তো এটা বলবো। এবং সি কোণের সমান করে কি কোণটা আঁকছো? এই যে রাখছো না, কিউ এ এইচ, তো লেখা দাও কিউ এ এইচ অঙ্কন করি। মনে করি এজি, এই যেটার কথা বলতেছি, এজি এবং এ এইচ, এম এন কোনটার নাম বলছি? এই যে এজি এবং এ এইচ, এই দুটো রেখাংশ বা রশ্মি বলতে পারি। রশ্মি বললে ভালো হয়, কারণ চাইলে আমরা এগুলো আরও বড় বলতে পারি। রশ্মি আর রেখাংশ মধ্যে পার্থক্য হইতেছে, রশ্মি আমরা যত মন চাই তত বড় করতে পারি, কিন্তু রেখাংশ হচ্ছে নির্দিষ্ট। তো বলতে পারি এজি এবং এ এইচ রশ্মি কারে ছেদ করছে? এম এন কে একটার ছেদ করছে ভি বিন্দুতে এবং আরেকটার ছেদ করছে সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট বা নির্ণেয় ত্রিভুজ। বুঝছি না প্রক্রিয়া? তো এই হচ্ছে আমাদের অঙ্কন, আর এই হচ্ছে তার বিবরণ। আমাদের খ নাম্বার কমপ্লিট হইল, ক হয়েছে, খ হয়েছে। এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার কি দেওয়া আছে? ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে। ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এখন এটার একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ধইরা একটা বর্গ অঙ্কন করতে হইব, তারপরে বর্গের অন্তর্বৃত্ত আঁকতে হইব। তো এখানে আমাদের দুইটা কাজ অ্যাট এ টাইম করতে হইব। প্রথম কাজ, আমাদের এই 6 সেন্টিমিটার একটা বর্গ অঙ্কন করতে হইব, পরে ওই বর্গটার একটা অন্তর্বৃত্ত আঁকতে হইব। তো আমরা কাজ শুরু করি। প্রথম কাজ হইতেছে আমাদের এই 6 সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করা, যেটাতে আমরা লম্বটা অঙ্কন করবো। তো 6 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিই এইখানটাতে। এই তো আমাদের বাহু নেওয়া হইলো, এটার নাম দিয়ে দিলাম আমরা এ।
এখন কি করতে হইব, এখন আমাদের প্রথম কাজ হইতেছে নিচে যেই কোনো একটা রেখাংশ নিলাম, তোর নাম দিয়ে দিলাম যে কোনো রশ্মি ভিই। যে কোনো রশ্মি ভি থেকে বাহু এর সমান করে একটা অংশ কাটি, অংশটার নাম দিয়ে দিলাম আমরা ভিসি। বিসি রেখাংশের বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি রাখতে হবে। আমরা মূলত লম্ব আঁকা বা আমরা বর্গ আঁকা পারি, তো আমরা মূলত বর্গ আঁকার কাজটা প্রথমে করতেছি। আগে অঙ্কিত বর্গটা আঁকি, তারপর আমরা অন্তর্বৃত্তের দিকে তাকাইতেছি। তো যে কোনো রশ্মি ভি থেকে এর সমান করছি, ভিসি অংশ কেটে নিছি, ভিসি এর বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকার কাজ শুরু করলাম। এখানটাতে বসাও, নিজের সুবিধাজনক একটা মাপ নাও, নিলা এক চাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ফাইনালি এই যে আমাদের 5 নাম্বার চাপ। দাগ দিয়ে দিতেছি, তো দাগটা একটু বড় করে দিও। এটার নাম ধরো দিয়ে দিলাম আমরা এফ, বা অন্য কোনো নামও করতে পারো। আবার এর মাপ নাও, আবার কার মাপ নিবা, এর মাপ নিবা। এই ভি এফটা থেকে, এই যে ভি এফ থেকে এর সমান করে আরেকটা অংশ কেটে নাও, যার নাম আমরা দিয়ে দিলাম এ। ভি এফ থেকে এর সমান করে ভি অংশ কেটে নেই, ওই এর মাপে যেটা আর কি নিছো, চেঞ্জ করার দরকার নাই, ওইটা একবার এতে বসাইবা, একটা বৃত্তচাপ আঁকবা। আবার নিয়ে ওই মাপটা তুমি সিতে বসাইবা, আরেকটা বৃত্তচাপ আঁকবা। দাগ দিয়ে দাও, এটার নাম দিয়ে দাও প্রথমে ডি, এবার সিতে যোগ করো। সি আর ডি এর আমরা কী করতেছি, যোগ করতেছি। এখানটাতে এ আর ডি এর যোগ করো, এ বসাইলাম, ডি বসাইলাম, তাদের আমরা কী করে দিতেছি, যোগ। ব্যাস, আমাদের বর্গ অঙ্কন হয়েছে। এখন দ্বিতীয় কাজ, এই বর্গের ভেতর আমাদের একটা অন্তর্বৃত্ত আঁকতে হইব। অন্তর্বৃত্ত আঁকার জন্য এই কর্ণগুলির আগে একত্রিত করতে হইব। যেমন এইখানে একটা কোণা হইতেছে সি আর একটা কোণা হইতেছে এ, তাদের যোগ করলাম, আমরা এসি কর্ণ পেলাম। আবার এখানে আছে একটা ভি, একটা আছে ডি, তাহলে তাদের একত্রিত করি। এই যে ভিতে বসাইছি, ডিতে বসাইছি, দাগ দিয়ে দিলাম। দেখো দুজনে একটা বিন্দুতে মিলতেছে না, এখানে নাম দিয়ে দাও ও। এটাই মূলত আমাদের কেন্দ্র হইব। এখন ও থেকে ভিসির ওপর একটা লম্ব আঁকতে হইব। তো লম্ব আঁকার প্রক্রিয়া কি, কোনো বিন্দু থেকে লম্ব আঁকার প্রক্রিয়া, ওই বিন্দুতে বসাইবা। নিজের সুবিধা মতো এমন একটা মাপ নিবা যাতে বিসিটা সুন্দরভাবে কাটে। বড় নিও না যাতে না পায়, ছোট নিও না যাতে না পায়, এমন একটা নিবা যাতে সুন্দরভাবে বিসিরে কাটে। এই যে দেখো, এই যে বিসিরে সুন্দরভাবে কাটছে। এবার যে কোনো একটা কাটা অংশে যাও, যেদিকে কাটছে এই অংশে গেলাম, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, একটা বৃত্তচাপ আঁকো। আবার ভিতে আসো, মানে বিয়ের সাইডটাতে আসো, আরেকটা বৃত্তচাপ আঁকো। তার একটা জায়গায় মিলতে হয়েছে না, স্কেলের হেল্প নাও, ঠিকঠাক মতো দেখা বসাও। কিন্তু বর্গ পর্যন্ত দাগ দাও, বর্গের বাইরে যাওয়ার প্রয়োজন তোমার নাই। এটার নাম তুমি দিতে পারো পি, দিতে পারো, ধরো পি দিয়ে দিলাম। এখন ও এর কেন্দ্র করে পি এর সমান মাপ নাও, ওরে কেন্দ্র করো, পি এর সমান কী করো, মাপ নাও। নিছো, এই যে দেখছো ওতে বসেছি, পি এর সমান মাপ নিছি। এটা নেওয়ার সময় একটু খেয়াল রাখবা, অঙ্কনের আগে তুমি এদিকটাতে তাকাইবা ঠিক মতো পাইতেছি কি না। এদিকটাতে তাকাইছি, এদিকটাতে তাকাইছি, ফাইনালি এদিকটাতে যখন মনে হবে সব দিকে পাইছে, ব্যাস একটা বৃত্ত অঙ্কন কইরা দাও, যেটা 4টা বাহুরে কী করছে, স্পর্শ করছে। তাইলে এই যে এই বৃত্তটি হইতেছে আমাদের এই বর্গের অন্তর্বৃত্ত, বুঝছি। তাইলে তাড়াতাড়ি এটা একটু বিবরণ দিয়ে দিই, কী করছি ব্যাপারটা আবার একটু বুঝাই নেই। আমরা কী করছি, প্রথমে যে কোনো রশ্মি ভি থেকে এ সমান করে বিসি অংশ কাটছি। বিসি রেখাংশটার বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি, মানে 90 ডিগ্রি অঙ্কন করছি বিএফ। বিএফ থেকে আবার এর মাপ নিয়ে আমরা ভি অংশ কাটছি। এ বিন্দুতে এবং সি বিন্দুতে দুই জায়গায় আমরা এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি, যারা পরস্পর ছেদ করছে ডি বিন্দুতে। এ কমাটি যোগ করছি, সি কমাটি যোগ করছি, আমাদের বর্গ আঁকা হয়ে গেছে। এরপরের স্টেপে আমরা কর্ণগুলি মিলাইছি, মানে ভিডিরে মিলাইছি, সিডিরে মিলাইছি। কর্ণ দুটা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও থেকে এই বিসির ওপর একটা আমরা লম্ব অঙ্কন করছি, যেটার নাম দিয়েছি ওপি। ওপিরে এই পর্যন্ত মাপ নিয়েছি, ওতে বসে একটা বৃত্ত অঙ্কন করছি। এটা আমাদের নির্ণয় কি বৃত্ত, অন্তর্বৃত্ত। এটার বর্ণনা একটু দিয়ে দিই, বর্ণনা আমরা এখানে অ্যাড করতেছি। প্রথমে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি হতে পারে, মনে করি এ সমান 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, অঙ্কন করতে হবে। এখানে আমরা শুরু করলাম অঙ্কনের বিবরণ। তো লিখলাম আমরা অঙ্কন,
প্রথমে কী করছি যে কোনো রশ্মি, প্রথমে আগে তোমার হয়েছে কি এখানে বর্গ যে আঁকছো এটার বর্ণনাটা দিতে হইব, এটা দিতে গিয়ে আমাদের জায়গা একটু বেশি অ্যাড হয়ে যাইব। জিনিস ইজি, কিন্তু বর্গাকার বর্ণনা একটু দিয়ে নেওয়া ভালো। তো আমরা বর্গাকার বর্ণনা প্রথমে দিতেছি। যে কোনো রশ্মিটার নাম কি ভিই। যে কোনো রশ্মি ভিই থেকে এর সমান করে কি অংশ কাটছো তুমি, ভিসি অংশ কাটছো না, তো এটাই বলে দাও ভিসি কেটে নেই। ভিসি রেখাংশের বিন্দুতে তুমি একটা 90 ডিগ্রি রাখছো না, বলে দাও ভিসি রেখাংশের বি বিন্দুতে একটা আমরা লম্ব অঙ্কন করছি, লম্বের নাম কি ভিএফ। তো এইভাবে লিখবা যে ভিএফটাই হইতেছে লম্ব কার উপরে, ভিই এর উপরে। ভিএফ অঙ্কন করি তারপরে কি করছিলে তুমি, ভিএফ থেকে আবার এর মাপে ভিএ কেটে নিছো, বইলা দাও বিএফ থেকে এর সমান করে ভিএ অংশ কেটে নেই। এ আছে, সি আছে, এই দুজনটা কেন্দ্র করো। এ ও সি কে কেন্দ্র করে কোন এ বি সি এর অভ্যন্তরে বলছি কেন, যাতে এই অংশটাতে লিখতে পারি যে এবিসি কোন, এটার অর্ধাংশ মানে এটার ভেতর অংশ হচ্ছে এই জায়গাটা, নাহলে তুমি এদিকে আঁকতে পারতাম, এটা বোঝানোর জন্য এইটুকু লিখছি। অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, এ ও সি কে কেন্দ্র করে এবিসি এর অভ্যন্তরে এর সমান করে, কার সমান করে, এর সমান করে, তুলে এখানে এর সমান করে বা এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। যেটা আর কি আঁকছিলাম, এ তিনে একবার এই দাগটা দিছি, সি তিনে আবার এই দাগটা দিছি, এই দুটো বলতেছি। ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি যারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে, পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমা ডি যোগ করছি এবং সি কমা ডিও যোগ করছি, যোগ করি হইল। এরপরের কাজে আমরা কি করছি, ভি আর ডি যোগ করছি না কর্ণ বের করার জন্য, তো লিখতেছি ভিডি আর এসি। তো এসিটাই প্রথমে লিখি, এ কমা সি এবং ভি কমা ডি যোগ করি। মনে করি এই দুটোই তো কর্ণ, তো এনে আমি বলি মনে করি কর্ণ এসি ও ভিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, প্রায় শেষের দিকে আমরা এসে পড়ছি, ছেদ করে। এরপর ওকে কেন্দ্র করবা, ওকে কেন্দ্র করে কার উপরে লম্ব আছে, ভিসি এর উপরে না, কেন্দ্র করে ভিসি এর উপর ওপি লম্ব অঙ্কন করি। এরপরে ওকে কেন্দ্র করো, এই যে আমাদের লেখা কিন্তু এই যে এইগুলা, এইটা কিন্তু না, এই যে ওকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়ে, ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা বর্গের 4টা বাহু না, তো এটাই লেখো, বর্গের 4টি বাহুকে ভেতর থেকে স্পর্শ করছে, লেখা তো অন্তঃস্পর্শ করে। তাহলে এটি বা এই বৃত্তটাই, তাহলে এটি নির্ণেয় কি বৃত্ত, অন্তর্বৃত্ত।
বুঝছি? ব্যাস আমাদের বর্ণনা এবং অঙ্কন কমপ্লিট হইল। সাইজ একটু বড় মনে হওয়ার কারণ কি, প্রথমে এই পর্যন্ত আমরা বর্গের বর্ণনা দিছি, তারপরে আমরা এই যে এইটুকু অংশতে আমাদের ভেতরে যে আমরা অন্তর্বৃত্তটা অঙ্কন করছি এটার বর্ণনা দিছি। বুঝছি? তাহলে আমাদের কমপ্লিট হইলো কুমিল্লা 25। এর আগে আমরা ঢাকা 25 কমপ্লিট করছি এই সপ্তম অধ্যায়ের। যদি তোমরা এইটা দেখে নিতে চাও, যারা ইউটিউবে দেখতেছো এই কর্নার আই বাটনে ক্লিক করে এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো তারা ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে পুরো প্লে লিস্টে সপ্তম অধ্যায়ের পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। এবং যদি লিঙ্ক কাজ না করে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার, এখানে প্রতিদিন সন্ধ্যা 7:30টায় তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটা করে ক্লাস পাইতে থাকবা। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হইতেছে সামনের ক্লাসে 2025-এর আরও একটা গুরুত্বপূর্ণ বোর্ড নিয়ে।